ফজরের নামাজের শেষে সকালের যে একটা স্নিগ্ধতা, মুগ্ধতা আর একটা ঠান্ডা বাতাস কার না ভালো লাগে? আমার তো মনে হয় প্রায় সবারই ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুভ সকাল সবাইকে। তো নাস্তা পানি শেষ করে আমি আদা এলাচ মানে সব কিছু দিয়ে একটু চা বানাই নিয়েছিলাম, সেটাই বারান্দায় দাঁড়াই খেতেছিলাম। এর মাঝে সকালে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টি তো মনে হয় কিছুক্ষণ থামছে আর হচ্ছেই বেশি। এত বৃষ্টি ভালো লাগে না। দেখা যাচ্ছে হঠাৎ বৃষ্টি আর অনেক বৃষ্টি, মানে ভালো দুইটার মধ্যে অনেক পার্থক্য। আমার ছেলে আজ ঘুম থেকে উঠে কয় লুডুস খাবে, তো তার জন্য লুডুস রান্না করে দিলাম। আর সে লুডুসের ভিতরে একটু সস খেতে পছন্দ করে, এটা শিখেছে তার আপুর কাছ থেকে। মানে এসামনি খায়, সাথে ওকেও খাওয়ায়। তো হালকাই আমি সস দিয়েছি, দিয়ে এই তো তাকে নাস্তাটা করাবো। দেখা যাচ্ছে সবসময় বাচ্চারা এক নাস্তা খেতে চায় না, ম্যাক্সিমাম সময় তো ওকে আমি দেখা যাচ্ছে রুটি খাওয়াই, তা আজ রুটির বদলে এটা খাওয়া। তো নাস্তা পানি সবারই শেষ। এবার একটু গাছ লাগাবো, মানে বীজ লাগাবো, এক ভাবি পাঠাইছে। আর আমার ম্যাক্সিমাম এখন টবগুলো আমি ঢেকে রাখি, এত বৃষ্টিতে গাছগুলো মরে যাচ্ছে, তাই মাটিগুলো শুকনোই দেখাচ্ছে। তো মাটিগুলো হালকা আমি খুঁচে দিয়ে, মানে ছুরি দিয়ে খুঁচাই দিছি, দিয়ে বীজগুলো দিয়ে এখন একটু জৈব সারের মাটিগুলো দিয়ে দিব উপর দিয়ে। দেখা যাক গাছগুলো কেমন হয়। এটা হচ্ছে মানে লতা জাতীয় গাছ, মানে গ্রিল বয়ে উঠবে, ফুল ফুটবে, দেখতে বেশ ভালো লাগবে। ওই ভাবির অনেক দেখেছিলাম, তাই বলছিলাম বলে পাঠাই দিয়েছে বীজগুলো। তারা তো ছাদে লাগাইছে, রোদ্রে দেখা যাচ্ছে হয় ভালো। আমারগুলো হবে কিনা আল্লাহ ভরসা। সব কিছু আল্লাহ যেটা চাই সেটাই হয়, কিন্তু আমাদের পুরে তো কোনো কিছু আসলে নির্ভর করা নেই। তো গাছগুলো আমি মানে বীজগুলো লাগানো শেষ করছি, দুইটা টবে লাগাইলাম, দেখা যাক কেমন হয়। পরে একটু বাজারে দরকার ছিল, একটা ঘর মোছা স্ট্যান্ড কিনতে গিয়েছিলাম। কিন্তু আমরা মেয়েরা একটা জিনিস কিনতে গেলে কি একটা জিনিসের সীমাবদ্ধ থাকি? কখনোই না। আমার মতন প্রত্যেক মেয়েরই একই স্বভাব, একটা জিনিস কিনতে গেলে হাজারটা জিনিসের দেখা যাচ্ছে অভাব দেখা দেয়। তো ঘর মোছার লোক থাকা সত্ত্বেও ঘর মোছা স্ট্যান্ডটা অনেক সময় লাগে, কিন্তু দেখবেন তা আগের স্ট্যান্ডটা আবার নষ্ট হয়ে গেছে, তাই আর একটা নিতে চলে এসেছি। গোল স্ট্যান্ড আর নিব না, গোল স্ট্যান্ডের সুতাগুলো কেমন যেন নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো এবার চ্যাপটাটাই নিব, সেটাই দেখতেছিলাম। আর নেব টেবিল ক্লথ। টেবিল ক্লথটা অনেক দিন যাবৎ নষ্ট হয়ে গেছে, নেওয়াই হচ্ছে না। আসলে বৃষ্টির দিনে বাজারেও তেমন যাওয়া হয় না, দেখা যাচ্ছে নেওয়াও হয় না। তো সেটাই দেখতেছিলাম। তো আমি একটু নরম খুঁজতেছিলাম, যে পাতলা হবে এবং নরম হবে, যেটা টেবিলে পারলে ভালো লাগবে দেখতে। তো এসব বাবার আমি একসাথে থাকলে ভালো হতো, ও তো নাই, আমি একা একাই যেটা আমার ভালো লাগে সেটাই আমি নিয়ে যাই আপাতত। একটা তো আর মানে বেশি দিন যায় না, আবার নেয়াই লাগবে। তাই একটা যে কোনো একটা দেখি কেমন নেয়া, দেখবেন একটু পছন্দ হলে সেগুলো ম্যাক্সিমাম সাদার ভিতরেই হয়, মানে পছন্দসই জিনিসগুলো ম্যাক্সিমাম সাদার ভিতরেই হয়। তো দেখছিলাম কোনটা নেওয়া যায়, ভাবছিলাম চোখের সামনে বেশি থাকলে চয়েস হতে চায় না। তো শেষে গোলাপ ফুলের এটাই নিয়েছি, এটাই ভালো লাগছিল। আর এটা একটু কফি কালার জাতীয় ছিল, তাই নিইনি, এই গোলাপ ফুলের এটাই নিতেছিলাম। বেশ ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। তো ওই যে বললাম একটা জিনিস নিতে যে হাজার জিনিস নেওয়া। একটা স্ট্যান্ড নিয়েছি, সস নিয়েছি, সস তো আমার বাসায় একবার শেষ না হতেই আর একটা সস আবার নিয়ে আসা লাগে। তারপরে নিয়েছি টিস্যু, শ্যাম্পু, টেবিল ক্লথ, এই যে ঘর মোছা স্ট্যান্ড। আমি কিন্তু নিতে গেছিলাম একটা জিনিসই, নিয়ে এসেছি হাজার জিনিস। সব মেয়েরই এমনই স্বভাব, দেখা যায় ছেলে মানুষের সাথে থাকলে আরও বেশি কেনাকাটা করা হয়। মানে মানিয়ালা লোক, যারা ক্যাশিয়ার লোক সাথে থাকলে বেশি কেনা হয়। তো আমার ছেলে সেটাই দেখছিল, তার ভিতরে খেলনা আছে কিনা ও ওটাই খুঁজতেছিল। পরে রান্না তো করতেই হবে, তাই না, খেতে হবেই। তো রান্নার জন্য সব কাটাকুটি করে নিচ্ছিলাম। আমি আজ রান্না করব লাউ দিয়ে চিংড়ি আর ওলকসু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তা আমি আগে লাউটা কেটে বসাই দিব, পরে ওলকসুটা মানে কাটবো। ওলকসুটা কিন্তু আগে কেটে রাখতে নেই, এটা মা দাদির কথা, দেখা যাচ্ছে কালো হয়ে যায়, তাই কাটার সাথে সাথেই রান্না করতে হয়। তো আমি আগে লাউটা কেটে নিয়েছি, তারপরে মরিচ পেঁয়াজ এই তো কেটে নেব। এই কাটাকুটি করতেই অনেক সময় লেগে যায়, আর সব কিছু গোছানো থাকলে
দেখা যাচ্ছে রান্না করতে সময় লাগে না। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখতে শুরু করেছেন, আশা করছি ভালো লেগে যায় যদি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ডেলি ব্লগ কিন্তু অনেকেই পছন্দ করে, সাধারণ জীবনযাপন কিন্তু অনেকেরই পছন্দ। যেমন আমি রান্নাবান্না দেখি, এই যে এই ব্লগগুলো কিন্তু আমি দেখি, ভালো লাগে আমার দেখতে। তো ওই যে বললাম লাউ দিয়ে চিংড়িটাই আগে বসাবো। তো মশলাটাও কষানো শেষ, তারপরে এই লাউটা দিয়ে দিব, দিয়ে হালকা কষাইতে দিয়েই আমি ওলটা কাটতে থাকবো। ওল দেখা যাচ্ছে বিভিন্নভাবে রান্না করা যায়, কেউ ডিম দিয়ে রান্না করে, কেউ চিংড়ি দিয়ে রান্না করে, কেউ ইলিশ মাছ দিয়ে রান্না করে। তা আমি ইলিশ মাছ দিয়েই আজ রান্না করব। এসব বাবার আবার ওলটা খুব পছন্দ। ওল আগে প্রায় মানে বাড়িতে থাকাকালীন, আমার বিয়ের আগে বলেন, যেটা আমাদের বাড়িতে হয়তো প্রায় কিন্তু খাওয়া হতো, কিন্তু এখন আর তো দেখাই যায় না ওল সেভাবে। তো এই যে ওল, কে কে চিনেন? আমার মনে হয় অনেকেই চিনেন ওল কচুটা। খেতে কিন্তু বেশ ভালো লাগে, অত খারাপ লাগে না। তো ওল কচুতে একটু ঝাল টাল একটু বেশি দিতে হয়, কচু তো মানে একটু ঝাল টাল বেশি দিলে খেতে ভালো লাগে। তো সমস্ত মশলা কষাই, এই তো ওলটাও দিয়ে দিছি, একটু বড় বড় করে কেটেছি, না হলে কিন্তু এটা গলে যায় খুব সহজেই, কিন্তু সিদ্ধ হয়ে গলে যায়। পরে ইলিশ মাছও দিয়ে দিছি, একটু ঝোল ঝোল রাখবো কারণ ঝোলটা টেনে নেয়, কচু জাতীয় জিনিসগুলো কিন্তু ঝোলটা টেনে নেয়, তাই একটু ঝোলটা বেশি রাখবো। এই তো আমার ফাইনাল লুক। তো রান্না বান্না শেষ করছি, পরে ভাবলাম একটু জাম্বুরা খাই, মানে কাজ কামের পাশাপাশি নিজের একটু খাওয়া দাওয়া দেখা যাচ্ছে। আর এই দেশি জাতীয় ফলগুলো খেতে মানে ভালো না লাগলেও খাওয়া উচিত, শরীরের জন্য খাওয়া উচিত। তো সেটাই বারান্দায় বসে বসে ছিলতেছিলাম। ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে আমার রান্না বান্না শেষ হলে, যদি সময় থাকে সেরকম গোসলের আগে, তাহলে আমি বারান্দায় বেশি যাই, বসি, ভালো লাগে যেটা। রেহান খেলে, আমি বসে থাকি। তো আমি খাবো যেহেতু, সেহেতু অর্ধেক আমি ছিলে নেব, আর একটু কাসন্দি কাঁচামরিচ লবণ দিয়ে মাখায়ে খাবো, বেশ ভালো লাগে। কিন্তু গ্রামে অনেক আগে তো এভাবেই দেখা যাচ্ছে খেয়ে বেড়াইছি, এবং এখনকার মানুষও এভাবেই খায়, মানে গ্রামে যারা থাকে। কিন্তু শহরে তো সব কিছুতে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মাখাই খাওয়া হয়। আমার মেয়ে তো খাইলে শুকনো মরিচ পোড়া, তার অনেক কিছু প্রসেসিং, আমার এত প্রসেসিং ভালো লাগে না। তো আমার ছেলে নেওয়া শেষ, এই যে এতটুকুই হয়েছে। এখন এর ভিতরে কাসুন্দি দিব, একটু কাঁচামরিচ দিব, লবণ দিব, দিয়ে মরিচ যেহেতু আমি একটু কম খাই, সেহেতু একটা কাঁচামরিচই দিব। একটা কাঁচামরিচের যতটুকু ঝাল হয় ঠিক ততটুকুই খাবো, বেশি ঝাল দিলে আবার খেতে পারবো না। আর এটা বাড়ির জাম্বুরা ছিল, জাম্বুরাটা বেশ ভালো ছিল, খেতে বেশ ভালোই লাগছিল। এটা মাখানো শেষ, এবার আমি খেয়ে নেব। আর এখন বৃষ্টির দিনে তো আসলে ছাদে তেমন যাওয়া হয় না, মানে নিচে যাওয়া হয় না, ছাদেই একটু যাওয়া হয় গেলে, বা এসা আর রেহান বাবু যায়। তো আমার ছেলে খেলতেছিল, তাই একটু ভিডিও করে নেওয়া, 4-5টা। পরে একটু পায়েসও রান্না করেছিলাম, 1 কেজি দুধের ভিতরে সামান্য একটু চাল দিয়ে বসাই দিয়েছি, একটা এলাচ দিয়েছি, একটা দারচিনি দিয়েছি। তোমার ভিডিওটা এতটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।